আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন। আমি নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি। আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে গরমের তীব্রতা বাড়ার সাথে সাথে বাচ্চাদের বেশ কিছু চর্মরোগের পরিমাণ বাড়ছে। এই যে চর্মরোগগুলো হচ্ছে তার মাঝখানে আমরা যে ভুলটা করছি সেই ভুলটা হচ্ছে জটিল আকারের যে চর্মরোগ যেমন স্ক্যাবিস অথবা ইম্পিটাইগো সেগুলোকে আমরা লুতি অথবা সাধারণ যে চর্মরোগ সেগুলোর সাথে মনে করে চিকিৎসা নিতে অনেক সময় আমরা দেরি করছি। কিন্তু দেখা যাচ্ছে যে যখন আমরা চিকিৎসা নিতে দেরি করছি তখন এই যে চর্মরোগগুলো সেগুলো আস্তে আস্তে জটিলতর আকার ধারণ করছে। যেমন গরমের সময় সবচেয়ে বেশি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইম্পিটাইগো, যেটাকে আমরা অনেক সময় দেখা যাচ্ছে গরম গোটা বলছি অথবা অনেকে দেখা যাচ্ছে মুখ ঠোয়া বলছি, বিভিন্ন কথা বলছি। কিন্তু এসব রোগ খুব অল্প চিকিৎসাতেই কিন্তু রোগগুলো ভালো হয়ে যায়। তাই এসব লক্ষণ দেখা গেলে সাথে সাথে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। এসব রোগ হলে দেখা যায় যে একটা ঠোসা ফুটে ওখান থেকে পানি পড়লে কিন্তু আরেকটা ঠোসা উঠে যাচ্ছে। এরকম কোনো লক্ষণ দেখলেই বুঝবেন যে এটা ইম্পিটাইগো হওয়ার সম্ভাবনা আছে। আর যদি স্ক্যাবিস হয় তাহলে ঘরের প্রত্যেকটা মানুষের হবে, অথবা সহজে দেখা যায় ভালো হবে না এবং রাতের বেলা অধিক পরিমাণে বাচ্চা চুলকাবে। দেখা যায় যে লুতি হলে সাধারণত এই পরিমাণে চুলকানোর কথা না। যদি দেখা যায় যে কোনো একটা চর্মরোগের সাথে অধিক পরিমাণে চুলকানি থাকে তাহলে অবশ্যই সেটাকে খেয়াল করবেন এটা কোনো স্ক্যাবিস কিনা, যেহেতু স্ক্যাবিস খুব বেশি ছড়িয়ে পড়েছে। তাই কোনো চর্মরোগ হলে লুতি মনে করে সাধারণভাবে ফেলে না রেখে স্ক্যাবিস কিনা বা ইম্পিটাইগো কিনা বা জটিল আকারের কোনো চর্মরোগ কিনা সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।